যেটা আপনার স্ট্রেংথ সেটাই কিন্তু আপনার উইকনেস হিসেবে দেখা দেবে। আমরা খুব জোশ নিয়ে কাজ করতে চাই। আমরা যে কোনো কাজ করার আগে খুব ভালো করে প্ল্যান করে বিশাল হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আপনার বিশাল ড্রিম যে এইখানে এটা হবে, এখানে এটা হবে। টু সাম এক্সটেন্ট আমি দেখলাম যে আমার আব্বু এবং ওনাদের জেনারেশনের অনেককে আমি দেখেছি, তারা যখন কাজ করতেন ওরকম ফলাও করে ড্রিম বিগ এই টাইপের এই মানে বড় ভিশন এইসব নিয়ে তারা কাজ করতেন না। আরেকটা যেটা হয় যে কাগজে কলমে যে এই জিনিসটা সুন্দর, রিয়েল লাইফে সেটা হয়তো সুন্দর না। আজকে আপনাদের সাথে আমার আব্বুর একটা গল্প শেয়ার করব। কয়েক বছর আগে যখন আমি দেশে বেড়াতে যাই তখন দেখি আব্বু একদিন বাজার থেকে আসার সময় ড্রাইভারকে নিয়ে একটা আপনার পেয়ারা গাছ এবং একটা লেবু গাছের চারা নিয়ে আসলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আব্বু কি তাহলে বাসায় ছাদ বাগান করার চিন্তা করছেন কিনা, এবং আব্বু বলল না না তেমন কিছু না, ওই যে কয়েকটা রঙের যে আপনার যে বালতিগুলো সেগুলো আপনার খালি পড়ে রয়েছে, ওগুলোর মধ্যে এই গাছগুলো লাগাবো, তেমন কিছু না। তো আমি খুব কিউরিয়াসিটি নিয়ে বললাম যে না আসলে তো আমাদের তো ছাদ আছে, এই ছাদে ছাদ বাগান করলে অনেক ভালো হবে, এটা অনেক সুন্দর করে করা যাবে, ইয়ে করা যাবে। আব্বু দেখলাম যে খুব একটা বেশি আমাকে খুব একটা গুরুত্ব দিল না এবং বললো যে না না আমি জাস্ট এই যে যে রঙের বালতিগুলো খালি আছে এখানে সেখানে এগুলো দিয়ে অল্প কয়েকটা গাছ লাগাচ্ছি। কয়েক বছর পরের কথা, উইথ টাইম যেটা হলো যে আমাদের বাসার যে মোটামুটি ১.৫ তলা ছাদ, পুরোটা ছাদ বাগানে ভরে গেল। বিভিন্ন প্রজাতির গাছ, সেখানে শাক থেকে শুরু করে ড্রাগন ফল থেকে শুরু করে আপনার পেয়ারা লেবু সব কিছু, আপনার সব কিছু দিয়ে পরিপূর্ণ। এবং এরপরের যখন আমি দেশে বেড়াতে আসলাম এই অবস্থা দেখে তো আমি তো পুরো আপনার কী বলবো যে পুরোই সারপ্রাইজড, এবং আব্বুকে বললাম যে কী ব্যাপার। আমি যখন আব্বুকে গতবার জিজ্ঞেস করলাম যে ছাদ বাগান করবেন কি না, আব্বু আসলে তেমন একটা গুরুত্ব দিলেন না, কিন্তু এখন তো দেখি যে খুব সুন্দর করে ছাদ বাগান করে ফেলেছে। বলছে না এই অল্প অল্প করে করতে করতে হয়ে গেল। অ্যান্ড দ্যাট ডে আই লার্ন এ ভেরি ইম্পর্ট্যান্ট লেসন অ্যাবাউট লাইফ। দেখুন, আমরা এই জেনারেশনের যারা বা আমাদের পরের জেনারেশন মানে আমরা ইয়াং জেনারেশন যাদেরকে এখনও ভাবি, আমাদের কাজ করার ধরন কিন্তু আপনার যারা মুরব্বী আমাদের থেকে আগের জেনারেশন তাদের থেকে একটু ডিফারেন্ট। আমরা খুব জোশ নিয়ে কাজ করতে চাই। আমরা যে কোনো কাজ করার আগে খুব ভালো করে প্ল্যান করে বিশাল হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আপনার বিশাল ড্রিম যে এইখানে এটা হবে, এখানে এটা হবে। টু সাম এক্সটেন্ট আমি দেখলাম যে আমার আব্বু এবং ওনাদের জেনারেশনের অনেককে আমি দেখেছি, তারা যখন কাজ করতেন ওরকম ফলাও করে ড্রিম বিগ এই টাইপের এই মানে বড় ভিশন এইসব নিয়ে তারা কাজ করতেন না। দে টুক ভেরি সিম্পল স্টেপ এবং খুব একটা বেশি বলা নাই কওয়া নাই, অল্প করে করে কাজ করছেন। এবং এটা আপনি ছাদ বাগানের কথা বললাম, একইভাবে আমি শিওর যে আপনাদের ফ্যামিলিতে যদি দেখেন যে মুরব্বীরা যে কোনো কিছু বিল্ড করেছেন, সেটা বাসা বাড়ি হোক বা অন্য যে কোনো কিছু একটা বিজনেস হোক, খুব অল্প 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 করে বিল্ড করেছেন। এবং ইয়াং জেনারেশন হিসেবে অবভিয়াসলি আমাদের তো একটু রক্ত গরম, আমাদের একটু আপনার জীবন থেকে চাওয়া পাওয়া অনেক বেশি। অনেক ক্ষেত্রে আমরা মুরব্বীদের এই বিষয়টাকে একটু ইগনোর করি যে এত সাধারণ, এত এটা এটা কেন, এর থেকে আমরা অনেক বড় করে চিন্তা করব। কিন্তু আসলে ওই যে বড় করে চিন্তা, বড় করে প্ল্যান করা, ইয়েস খুব দরকার, খুব দরকার। আমরা যেটা বলি সেটা অবশ্যই দরকার আছে, কিন্তু এটারও না আসলে অনেক নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে। এবং এই যে মুরব্বীদের যে আসলে আমাদের মুরব্বীদের থেকে আমাদের আসলে অনেক শেখার তো অনেক কিছু আছে, ঠিক না? এবং তাদের যে উইজডম, তাদের যে নলেজ, সেখান থেকে অনেক কিছু গেইন করার আছে। এবং সেখান থেকে আমার ইম্পর্টেন্ট এই গল্পের ইম্পর্টেন্ট লেসনটা যেটা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে ওভার প্ল্যানিং, ওভার থিঙ্কিং করতে গিয়ে আমরা কিন্তু কাজের মোমেন্টাম হারিয়ে ফেলি। দেখুন, আমি যদি ওই জায়গায় থাকতাম প্রবাবলি আমি কী করতাম, আমি খুব একটা ড্রিম চিন্তা করতাম, একটা গ্র্যান্ড ভিশন যে এই জায়গায় একটা আপনার মাছা তৈরি করব, সেখানে অমুক গাছ হবে, লাউ গাছের মতো জিনিসপত্র হবে, অমুক জায়গায় এই ধরনের টব বানাবো, অমুক জায়গায় এটা হবে, এটার জন্য আমাকে এই পাশে রেলিং তুলতে হবে, ওই পাশে পিলার করতে হবে, এই পাশে ইয়ে করতে হবে। এই বিশাল প্ল্যান করতে করতে মোটামুটি ধরেন ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমার যে ইনিশিয়াল যে মোটিভেশন ছিল সেই মোটিভেশন পুরোটাই এক্সস্টেড হয়ে যাবে। এবং এইটা কিন্তু এই যে ওভার প্ল্যানিং, দেখুন প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, আমি একটু আগে বলেছি আবারও বলছি প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। আমি আমার এই চ্যানেলেই অনেকবার আপনাদেরকে বলেছি যে লাইফে প্ল্যানিং কতটা দরকার, এবং আমি আসলে প্ল্যান করতে পছন্দ করি। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে যেটা আপনার স্ট্রেংথ সেটাই কিন্তু আপনার উইকনেস হিসেবে দেখা দেবে। সো আপনার স্ট্রেংথ যদি হয় প্ল্যানিং, সেটাই কিন্তু আপনার একটা বড় উইকনেস। কারণ ওই যে ওভার প্ল্যানিংয়ে আপনি কখন যে চলে যাবেন, দেখুন যে কোনো জিনিসই কিন্তু পরিমিত মাত্রায় ভালো, কিন্তু এটা অতিরিক্ত মাত্রা হয়ে গেলে ভালো না। সো আমি এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে প্ল্যানিংয়ের একটু অতিরিক্ত, অর্থাৎ ওভার প্ল্যানিং নিয়ে। আপনি যদি ওভার প্ল্যানিং করে ফেলেন তাহলে সেটার কিন্তু অনেকগুলো নেগেটিভ কনসিকোয়েন্সেস তৈরি হয়। একটা যেটা বললাম যে আপনি অলরেডি এক্সস্টেড, অলরেডি আপনার মেন্টালি আপনি ভাবছেন যে আমি এক্সস্টেড, গত 7 দিন ধরে, গত এক মাস ধরে আমি এটা নিয়ে প্ল্যান করছি যে কীভাবে বাগান হবে, ওইটা হবে, সেইটা হবে। সেকেন্ড যেটা হয় যে আমাদের ব্রেইনে যেটা, আমাদের ব্রেইন কিন্তু ইটস ট্রিকি টু ম্যানিপুলেট। আপনি যখন ব্রেইনকে অনেক আপনার একটা ড্রিম দিবেন যে হ্যাঁ এরকম হবে, এইটা হবে, সেইটা হবে,
টু সাম এক্সটেন্ট ব্রেইন কিন্তু সেই ড্রিমটা কল্পনা করতে গিয়ে ইট ইজ থিঙ্কিং যে ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভড দ্যাট। সো একটা ফলস সেন্স অফ এক্সিকিউশন, যে আমি তো অনেক কাজ করেছি, আমি তো অনেক কিছু করেছি, কিন্তু সবগুলো কিন্তু আসলে খাতা কলমে, কোনোটাই প্র্যাকটিক্যালি হয়নি। সো এটা আরেকটা বড় লিমিটেশন। এবং আরেকটা যেটা হয় যে কাগজে কলমে যে জিনিসটা সুন্দর, রিয়েল লাইফে সেটা হয়তো সুন্দর না। রিয়েল লাইফে আপনাকে অনেক কিছু মত বদলাতে হবে, যে না এই পাশে পানির লাইন দেওয়া যাবে না, ওই পাশে ওইটা করা যাবে না, এই পাশে আসলে রোদ পড়বে তাহলে ওই পাশে ছায়া দিতে হবে। সো আপনি কাগজে কলমে যে প্ল্যান করবেন, আপনার খাতা কলমে যে প্ল্যান করবেন, সেটার সাথে প্র্যাকটিক্যাল লাইফ অনেক ডিফারেন্ট। এখন যেটা মুরব্বীদের থেকে আমি আমার আব্বুর থেকে শিখেছি, হ্যাঁ, উনাদের যেটা যে এত প্ল্যান না করে মোটামুটি একটা ভিশন রেখে কাজ শুরু করে দাও, অল্প অল্প করে কাজ করতে আগাতে থাকো। এতে যেটা হয় যে আপনি একটা কাজ ছোট করে শুরু করলেন, অ্যান্ড দেন শুরু করার সাথে সাথে ফার্স্ট ইউ উইল গেট দ্য মোমেন্টাম গোয়িং, যে একটা কাজ করে যেই মোমেন্টাম পাবেন, প্ল্যানিং করে সেই মোমেন্টাম আসবেন আপনার। আপনি কাজের ছোট একটা কাজ কিন্তু আপনাকে আরও কন্টিনিউয়াসলি কাজ করার অনুপ্রেরণা দেবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি সেই কাজটা করতে গিয়ে ইউ উইল ফাইন্ড যে না এই জিনিসটা ভালো কাজ করছে, ওই জিনিসটা ভালো কাজ করছে না। সো অ্যাট দ্যাট টাইম ইউ ক্যান চেঞ্জ ইন ইউর প্ল্যান। পুরো প্ল্যান আপনার না করেও আপনি যে অল্প অল্প করে যখন করছেন, তখন প্রতিটা স্টেপে আপনি কিন্তু চেঞ্জ, না আচ্ছা এই জায়গা থেকে এভাবে না করে এইভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এবং ওইটা চেঞ্জ করে নেক্সট আপনি মুভ ফরওয়ার্ড করলেন, আপনার কাজের একটা মোমেন্টাম আসলো, এবং উইথ টাইম ইউ ক্যান ফিনিশ দ্যাট প্রজেক্ট। তো এই জিনিসটা আমি বলবো যে এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ওপেনিং ছিল। এবং কেন এই মুহূর্তে এই কথাটা বলছি, বিশেষ করে এই যে নতুন বছর, হ্যাঁ, নতুন বছরে সবাই নিউ ইয়ার রেজলিউশন করছেন, সবাই অনেক কিছু প্ল্যান করছেন, এই বছর অনেক কিছু অ্যাচিভ করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আই ডু দ্য সেম থিং এভরি ইয়ার এক্সেপ্ট দিস ইয়ার। এই বছর আমি কিছু করিনি। এই বছর আই হ্যাভ ডিসাইডেড যে ছোট্ট ছোট্ট কী স্টেপ আমি নিতে পারি সেটা, অ্যান্ড দ্যাটস ইট। আই এম নট থিঙ্কিং যে বছর শেষে কী হবে। কারণ ওই যে যেটা হয় যে ওইটাতে আমি অনেক সময় যেটা হয় কি, পুরো নিউ ইয়ারে প্ল্যান করতে আমার হচ্ছে যে সপ্তাহখানেক লেগে যায়, এটা করবো ওইটা করবো, এটা করলে কীভাবে হয়। এবং আরও বড় ট্র্যাপে যেটা আমি পড়ি সেটা হচ্ছে পারফেকশনিজমের ট্র্যাপ। কিন্তু যখন যে যেটা বললাম, রিয়েল ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট, রিয়েল ওয়ার্ল্ড ইজ মেসি, ইজ ইমপারফেক্ট। সো এই ইমপারফেকশনকে এমব্রেস করার জন্য ইউ নিড টু গেট ইউর হ্যান্ডস ডার্টি। আপনি কাজ করা শুরু করবেন, হাত ময়লা হতে থাকবে, আপনি বুঝতে থাকবেন যে কোন জায়গায় কতটুকু করা দরকার। সো এইটা আমি মনে করি যে খুব ইম্পর্ট্যান্ট। এবং নিউ ইয়ারে যারা আপনার রেজলিউশন করছেন, প্ল্যান করছেন অনেক কিছু, কিপ দ্যাম ইন ইউর ব্যাক পকেট। এটাকেই একেবারে আপনার হচ্ছে যে কী বলবো, যে দিকপাল মেনে ওটাতে আগানোর দরকার নাই। যেটা আপনাকে করতে হবে, টেক স্মল স্টেপস। ওই যে যেটা বললাম যে হ্যাঁ, একটা প্ল্যান যে আমি ওজন কমাবো, আমি পড়াশোনায় ভালো করবো, আমি একটা চাকরি ম্যানেজ করবো, আমি এত টাকা জমাবো, আমি একটা ব্যবসা শুরু করবো, নাইস, ব্যাক পকেটে রেখে দেন। দেন টেক দ্য ফার্স্ট স্টেপ, ভেরি স্মল, অল্প অল্প করে, কোনো গ্র্যান্ড ভিশন না, কোনো দুনিয়া বদলায় ফেলার কোনো কিছু না। স্মল স্মল স্টেপ নিয়ে নিয়ে আগাতে থাকেন, দেখবেন ইট উইল গিভ ইউ মোমেন্টাম, এবং আফটার ফিউ মান্থস ইউ হ্যাভ অ্যাচিভড আ লট দেন প্ল্যানিং বিগ থিংস। সো আজকে এতটুকুই থাকুক, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।